الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محبت درشی پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. جرجر پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. বরকতের জন্য একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু থামুন এটা কালমা শরীফের জিকির।
ইয়াকিনের সঙ্গে যারা পড়বে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার উপরে ইয়াকিন করবে, তার দাবিগুলো মানবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখাউড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসা মুন্সিবাড়ির আয়োজনে আজকের 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বর্তমান বাংলা ভাষাভাষী মুসলিম তৌহিদি জনতার কণ্ঠস্বর, আমাদের বিবাড়িয়ার গর্বিত সন্তান, প্রখ্যাত প্রথিতযশা আলেম আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিম হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ। বিশেষ করে এই মাহফিলে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে যাদেরকে আসার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি এই জন্য, যিনি আমাদেরকে এলাকার অগণিত মানুষ থেকে একেবারেই বাছাই করে আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর মহব্বতের জন্য আজকের এই মজমায় বেহেশতের টুকরায় আসবার, বসবার, কিছু কথা বলবার আর শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আয়েশা খুশি না বেজার? সবাই বলেন রব্বানা লাকাল হামদ। একটু জোর করেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করেছেন। সমস্ত নবীর থেকে যেমন আমাদের নবীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সমস্ত উম্মত থেকে উম্মতে মুহাম্মদের একটি আলাদা বৈশিষ্ট্য আছে। দেখেন, আমার নবীর পূর্বেকার নবীর জমানার উম্মতের দিকে তাকাইলে দুই ধরনের উম্মত দেখা যায়, দুই ধরনের নবীর মেজাজওয়ালা নবী দেখা যায়। একদল নবী ছিল মেজাজের দিক থেকে মাটি, কেউ আঘাত করলেও পাল্টা প্রতিঘাত করতো না। আরেকদল নবী ছিল এমন গরম যে কথা বলার আগেই হাত চলতো। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হবে তারা, আমার উম্মতের দর্শন আর দর্পণ হবে মাঝামাঝি, না গরম না নরম। বলেন, উম্মতে মুহাম্মদীর মেজাজ হবে না গরম না গরম। খাইরুল উমুরে আওসাতুহা, মাঝামাঝি থাকলে একটা বেশি সুবিধা কি জানেন? যখন যেটা প্রয়োজন সেটা আদায় করে নেওয়া যায়। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে মাঝামাঝি এই জন্য বলছেন, উম্মতে মুহাম্মদী দ্বীনের সৌন্দর্য তোলার জন্য যেইভাবে দাওয়াত দিবেন, দাওয়াতের কাজের জন্য তারা হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতুল হাসানা। তারা যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, উত্তম উত্তম সুন্দর সুন্দর নসিহার মাধ্যমে, হিকমতের মাধ্যমে আল্লাহর পথে মানুষকে ডাকবেন। এখানে একটা কথা বলি, উলামায়ে কেরাম আছেন, ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। হিকমত শব্দটা যেই কারণে আল্লাহ নাজিল করেছেন, হিকমত শব্দটা আল্লাহ যেই উদ্দেশ্যে নাজিল করেছেন, বর্তমান স্বার্থান্বেষী কিছু মানুষ এই হিকমত শব্দকে অপব্যবহার করে হিকমতের ভুল ব্যাখ্যা করে জাতিকে ভুল মেসেজ দিচ্ছে। আমাদের সমাজে হিকমত মানে সত্য থেকে আড়াল করে নিজে বেঁচে যাওয়া, সত্যের উপর কথা না বলে বাতিলকে সাপোর্ট করে নিজের জীবন বাঁচাইয়া দেওয়া। আল্লাহর জাতের কসম করে বলি, এর নাম হিকমত নয়, বরং হিকমতকে অপব্যাখ্যা করা। হিকমত শব্দের অর্থ কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হইতো আল মাকতাবাতু হাইয়াতুন ইয়ামশি আলাল আরদ, যিনি চলতা ফেরতা একটা কুতুবখানা ছিল, যার ব্যাপারে কথিত আছে তিনি জীবনে কোনো একটা পড়া পড়লে 40 বছর পর্যন্ত ভুলতেন না। এমন
বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা, সত্যের উপর দলিল উপস্থাপন করা, কোরআন সুন্নাহর দলিল পেশ করা, তার নাম হচ্ছে হিকমত। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন দাওয়াতি কাজ করতে গিয়া বিজাতির মাধ্যমে কিংবা বাতিলের মাধ্যমে যখন প্রতিহত হবে, তখন তাদের মুখের সামনে আল্লাহর সত্য দিনের দলিল উপস্থাপন করার নাম হচ্ছে হিকমত। নিজের জীবন বাতিলের সামনে আড়াল করে দিয়ে বাতিলকে প্রশ্রয় দিতে হিকমত নয়, বরং হিকমতের নামের অপব্যাখ্যা। আমাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে অবতীর্ণ হয়েছে এইভাবে আমাদেরকে পড়তে হবে, এইভাবে আমাদেরকে মানতে হবে। না মানে ভিন্ন কথা, কিন্তু অপব্যাখ্যা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন মুমিন মানুষকে আল্লাহর পথে ডাকবে, মানে তাবলীগ করবে। কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমত মানে যেই তাবলীগ, যেই বিষয়ের উপর তাবলীগ করতেছেন এর দলিল আদিল্লার মাধ্যমে। আর একটা হচ্ছে ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর সুন্দর উত্তম উত্তম কথা বলে। মুহতারাম হাজরিন, তাবলীগ যে আয়াত দিয়ে আমরা সাবেত করি, এই তাবলীগের আয়াতটা আমাদেরকে ভালো করে অবজার্ভ করার সময় এখন এসেছে। তাবলীগ মানে শুধু দাওয়াতি কাজ করে না, তাবলীগের আরেকটা বাদ আছে। দাওয়াতি কাজ করতে গিয়ে যখন প্রতিহত হবে, আল্লাহর দিন বিজয়ী করতে গিয়ে যখন আল্লাহর দিন বাধাগ্রস্ত হবে, তখন শক্তি দিয়ে তা প্রতিহত করা, এটাও তাবলীগের একটা অংশ। যদি আমি ভুল ব্যাখ্যা করি আমাকে সংশোধন করে দেন। যেমন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ শুধু তা'মুরুনা বিল মারুফ বলে ক্ষান্ত হন নাই, বলছে ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আয়াতে বলছে মানুষের কাছে তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষের কাছে তোমরা আমি আল্লাহ পাকের আদেশগুলোকে সুন্দরভাবে যেইভাবে পৌঁছায়া দিবা, ঠিক আমি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো জাতি দাঁড়িয়ে যায়, তখন তাদেরকে প্রতিহত করবা, এটাও তাবলীগের একটা অংশ। আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় মুবাল্লিগ আমাদের নবী। তোমার কথা বলেন না, পৃথিবীর সবচেয়ে বড় মুবাল্লিগ একটু বলেন না ভাই। দুনিয়ায় তাবলীগের আইডল হচ্ছে আমাদের নবী। আচ্ছা আমাদের নবী কি শুধু দাওয়াতও দিচ্ছেন না, জিহাদও করছেন? আর ভাই কথা বলেন না কেন? এবার যে কথা বলবো যদি ভুল হয়, সিদ্দিকী ভাই আমাকে সংশোধন করে দিবেন। আল্লাহর যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যত কথা বলেছেন, রোজার ব্যাপারে যত কথা বলেছেন, হজের ব্যাপারে যত কথা বলেছেন, যাকাতের ব্যাপারে যত কথা বলেছেন, জিকির ও ফিকিরের ব্যাপারে যত কথা বলেছেন, কুরআনুল কারীমে তার চাইতে বেশি জিহাদের কথা বলেছেন। বলেন না, বলেন তার চেয়ে বেশি কিসের কথা বলছে বলেন? আল্লাহর নবী বলছে উম্মত তখন লাঞ্ছিত হবে যখন জিহাদের মতো নিয়ামতকে ছেড়ে দিবে। আরে ভাই কথা বলেন না ভাই। হ্যাঁ, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি মাদ্রাসার মাহফিল, আমার তুলাবাদেরকে মেসেজ দিতে এসেছি। আখরার নবীন নবীন ইমানদারদের, জোয়ান জোয়ান যুবক ভাইদের ইমানকে জাগাতে আমি এসেছি। এখন এই পরিবর্তনে এই সময় বাংলাদেশের কুফরি সমাজকে পরিবর্তন করে কুরআনী সমাজ কায়েম করার এখনই সময়। এখনই তোমাদেরকে আল্লাহর কুরআনের দাওয়াত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। একটি জাহেল বিদায় হয়েছে, একটা জালিম বিদায় হয়েছে, আর একটা জালিমের হাতে রাষ্ট্র আসলে যেই কত সেই লাভ হবে। এখন সময় এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করার, আর পরিবর্তনের মাধ্যম হচ্ছে কোরআন সুন্নাহর বিধান। কথা বলেন ঠিক কিনা চলে যান? পার্শ্ববর্তী রাষ্ট্র বড় বড় চোখ করে আমাদের দিকে তাকাইতেছে। সত্য না মিথ্যা বলেন? ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করছে। ইসকন বুঝেননি? হিন্দুত্ববাদ উগ্র সংগঠন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাদের আখড়া হিন্দু আছে না? মন্দির আছে না? এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, বরং তারা সহ অবস্থানে আছে, শান্তিতে আছে, থাকবে। তাদের মন্দিরে পূজা চলবে, তারা পূজা করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মন্দিরের পূজার ট্রেডিশন যদি রাস্তায় নিয়ে আসে, বাংলাদেশের সমাজ সংস্কৃতি পরিবর্তন করতে চাই ইসকনের মাধ্যমে, মনে রাখো যেইভাবে রক্ত দিয়া আমরা জাহেলের বাতিলকে পরাজিত করেছি, তেমনি ভাবে হিন্দুত্ববাদকে আমরা পরাজিত করতে জীবনে রক্ত দিতে প্রস্তুত আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংসদে জালো আল কোরআনের আলো, দেখেন একটু ভালো করে বুঝলেন।
আমার অনেকে মনে করে আমি উগ্র কথা কই না, আল্লাহর কসম উগ্র কথা আমি বলি না, বরং আপনাদের ঘুমন্ত ইমানকে জাগানোর জন্য কথা বলি। আমি মুফতি আমিনী রহমতুল্লাহর জবানে শুনছি, বলবো? আর ভাই কথা বলেন না কেন? হাজারো তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে অশ্লীলকাল বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাইছে 1 ঘন্টা। আমি ওই কথাই বলি, আমি সেই কথাই আপনাদেরকে বলি। হ্যাঁ, নেতৃত্ব ছিল, নেতৃত্ব আছে, নেতৃত্ব থাকবে, কিন্তু যেই নেতৃত্ব বাংলাদেশের মুসলিম তাহাজিব তামাদ্দুনকে আঘাত করতে চায়, কুফরি সমাজ কায়েম করতে চায়, এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কুফরি নেতৃত্ব বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বিজয়ের দামামা বাঁচতেছে গোটা বিশ্বময়। আপনারা শুনেছেন ইতিমধ্যে মধ্যে মুজাহিদরা সিরিয়া বিজয় করেছে। দামেস্কের রাজপ্রাসাদে কালেমা খচিত সাদা কালো পতাকা পথ করে উঠছে। এই বিজয় উড়বে ইনশাল্লাহ, এই বিজয় নিশান উড়বে অচিরেই ইনশাল্লাহ। মসজিদে আকসার সেই গম্বুজের উপরে এই বিজয় রথ ছুটতে ছুটতে দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত ক্রাস করবে। বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয় তাহলে হাদিস শুনেন। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেন, ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলমানদের একটা লড়াই হবে, যে লড়াইয়ের নাম হলো গজওয়ায়ে হিন্দ। ভাই বলেন না, এই লড়াইয়ের নাম কি? একটু জোরে কর। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকে। গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকে, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত থাকে, এটা গজওয়া বলা হয়। এখন তো নবী নাই, তাহলে এখনকার হিন্দুস্তানের যুদ্ধের সাথে গজওয়ার কি সম্পর্ক? আল্লাহর নবী পরক্ষণই বলেন, উম্মতেরা যখন এই যুদ্ধ শুরু হবে, এই গজওয়ায়ে হিন্দে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যারা লড়াই করবে, তারা যেন আমি নবীর সঙ্গে লড়াই করার সওয়াব পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, দমকলের মতো রক্ত বইবে, কচু কাটার মতো মানুষ কাটা যাবে, তবে বিজয়ের হাসি হাঁটবে মুসলমানেরা। তাইলে বলেন, আমার নবীর জবানের কথা সত্য না মিথ্যা? একটু জোরে কর। দুনিয়া উলট পালট হতে পারে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সময় আমার নবীর একটা বিধানকে কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। কেন? আমার নবীর জীবনের ধর্মীয় সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। নবীর কথা মানে কার কথা? এত জোরে বলেন না। যেমন আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব কিবরিয়া নিজের নফসের উপর ভরসা করে কোনো কথা বলেন না। আমার দুস্থ যা কথা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে কথা বলেন। তার অর্থ হচ্ছে আমার নবীর সমস্ত কথাগুলো কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। বলেন, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার আছে? বলেন বলেন আমাকে, বলেন আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার আছে? দেখেন, একটু হাদিস শুনেন, ভালো করে বুঝেন। দুইটা হাদিস বলবো এখন, দুটা হাদিস সহিহ। রাসূল বলেন, যেই মোমেন্টটা এমন অবস্থা মরল না, সে জিহাদ করলো না, জিহাদের তামান্না তার ছিল। আমি আবার বলি, রাসূল বলেন, মোমেন্টটা এমন অবস্থা মারা গেল না, জিহাদ করলো না, জিহাদের তামান্না তার সিনাই ছিল। রাসূল বলল, সে মরল মানে মুনাফিক হয়ে মারা গেল। আপনি জিহাদ করেন নাই, অসুবিধা নাই, জিহাদের তামান্না অন্তর আছে, তবু আপনার ঈমান বেঁচে যাবে। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, সাহাবীরা শোনো, আমার কাছে মনে হয় আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমি কাফেরদের সঙ্গে লড়তে লড়তে মারা যাই, সুম্মা উকতুল, আমি আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই। রাসূল 3 বার বললেন, আমার মন চায় আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন যাক, আল্লাহ আমার আবার জীবন দেখ, আবার আল্লাহ রাস্তায় আমি জীবন দেব, আল্লাহ আমার আবার জীবন দেখ, আল্লাহ রাস্তায় আবার আমি জীবন দেব। আমার নবীর জীবনের চাইতে দামি জীবন আর কারো হতে পারে? বলেন, হতে পারে? এই নবী আল্লাহর জন্য নিজের জীবনকে বিলাই দেওয়ার চেষ্টা করে, আর আপনি আমি জিহাদের নাম শুনলে বলি সন্ত্রাসী, জিহাদের নাম বললে বলি এটা জঙ্গি। এই জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। কথা বলেন ঠিক কিনা? বলেন, কেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
কথা বলেন না ভাই, আগামীর বাংলাদেশ হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব সরকারকে এখান থেকে বলি, ভারতের বাদরের ভেস্কিতে ভয় পাবেন না। ভারতের সাম্রাজ্য বিশাল অঙ্গ জুড়ে থাকতে পারে, তাদের জনসংখ্যা 100 কোটির উপরে থাকতে পারে, কিন্তু তাদের চেতনা হলো রাম রাম, আর আমাদের চেতনা আল্লাহু আকবার। বলেন ভারতে হইল রাম রাম, কান ভারতে সবাই, কান ভারতে আমাদের কি জোরে কান সবাই বলেন না, আমাদের কি? রাম রাম মানে মিথ্যা, আল্লাহু আকবার মানে সত্য। এবার কোন সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? এত জোরে বলেন না, সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করার পরে চিন্ময়কে গ্রেফতার করছে ইসকনের সন্ত্রাসী, যে আমার দেশের পতাকাকে ছিঁড়ে পায়ের নিচে প্রজ্বলিত করেছে। সে আমার দেশের পতাকাকে, আমার দেশে বসবাস করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য আমার দেশের পতাকাকে অপমান করেছে। তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এবং আমার এক ভাইকে তার নির্দেশে হত্যা করা হয়েছে, অপরাধী হিসাবে তাকে গ্রেফতার করলো। ভারতের হিন্দুদের মনে আগুন লাগছে। আপনারা দেখছেন এরা মিছিল করতে করতে আপনাদের আগরতলা পর্যন্ত এসছে, বাংলাদেশে অনুপ্রবেশ করার পাই তারা চালাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রবেশ করে চিন্ময়কে ছাড়িয়ে নেবে। আমরা ইউনূস সরকার সাহেবকে বলি, এই বর্ডারের পাশেই তো ব্রাহ্মণবাড়িয়া। ভাই কথা বলেন না, বলেন বর্ডারের পাশে কোথায়? বাংলাদেশ দরকার নেই, বর্ডারটা খুলেন, বিজিবি উঠান, এদেরকে আসেন, যেমন আপ্যায়ন করার দরকার ব্রাহ্মণবাড়িয়া বেশি করবে। এই যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, হিন্দুত্ববাদ যদি কায়েম করে তোমার ইমানকে ধ্বংস করতে চাই, তোমরা কি ইমানের জন্য রক্ত দিতে রাজি আছো? আল্লাহকে দেখাও। কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের দালালেরা আলেম ওলামা যেখানে, মোদি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শিখায়, এটা দেখে শয়তানও হাসে। আর ভাই কথা বলেন না কেন? মোদি তো সে যে গুজরাটের খুনি, সত্য না মিথ্যা? আমার 4,500 মুসলমান সে হত্যা করেছে গুজরাটের। 4,500 মুসলমান হত্যার রক্তের রাজ দাগ তার হাতে লেগে আছে। 550 বৎসরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। সে 100 বৎসর যাবৎ কাশ্মীরের মুসলমানকে সকাতারে নিধন করে যাচ্ছে। এ আসে আমার দেশের সবক শিখাতে। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, পৃথিবীর বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এমন এক উজ্জ্বল রাষ্ট্র, যেই রাষ্ট্রের সংখ্যালঘুরা মায়ের পেটে যেমন সন্তান নিরাপদ, তার চাইতে নিরাপত্তার সাথে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। হিন্দুদের জন্ম যদি সঠিক হয়ে থাকে, হিন্দুরা বলো আকরার কোন আলেম, কোন তৌহিদি জনতা তাদের উপর জুলুম করেছে, তাদের মন্দিরে হামলা করেছে, তাদের মূর্তি ভেঙে দিয়েছে, জবাব হবে না। বাংলাদেশের কোথাও আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার পরেও আমরা কোনো হিন্দুর গায়ে হাত উঠাই নাই, কেন? ইসলাম বলে অপরাধ যার বিচার তার। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ভারতের মিডিয়া লাগামহীন মিথ্যাচার করে যাচ্ছে। আপনার আগরতলা এবং কলকাতার মিডিয়াগুলো দেখবেন, যেগুলো বাংলা, লাগামহীনভাবে হিন্দুদের বাড়ি উৎখাত করে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকভাবে হিন্দুরা বড় ভীতস্ত অবস্থায় আছে, অথচ বাংলাদেশের পরিস্থিতি শীতল। আর ভাই কথা তো বলবেন আপনারা, বলেন আমাদের দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ আছে? হিন্দুদের বিরুদ্ধে কোনো দাঙ্গা আছে? তাদের মন্দিরে আমরা এবার পাহারাদারি করি নাই? আর ভাই কথা বলেন না কেন? এই কথা বলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেনস্থা করার পায়তারা চালাচ্ছে মোদির গাদ্দাররা। পরিষ্কার কথা, আমার দেশের সম্প্রতি, আমার দেশের সাম্প্রদায়িকতা যেমন আছে তেমন থাকবে, অক্ষুণ্ণ ছিল অক্ষুণ্ণ আছে। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সহাবস্থান আছে, সহাবস্থান থাকবে। কিন্তু এই সত্যনিষ্ঠ এই বাস্তবতাকে পাশ কেটে যারা মিথ্যা প্রচার করে আমার দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চাও, পরাজিত শক্তিকে আবার ফিরে আনতে চাও, মনে রাখো, যে জাতি রক্ত দিয়া তার দেশকে আজাদ করে, যে জাতি রক্ত দিয়ে তার ইসলামকে সমুন্নত রাখে, ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। পারবে না? কেন? তাদের আছে রাম রাম, আমাদের আছে। আরে যুবকরা বলো না, একটু মেহরবানি করে বলো। দাদাদের আছে রাম রাম, আমাদের কি আছে জুড়ে কও, আরো চিল্লে কও। আজকে 18কে জাগায় তুলো, বলো আল্লাহু আকবার। আর আল্লাহর কসম, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু
আমি জেল থেকে বের হয়ে তো প্রোগ্রাম বলেছিলাম, এই আওয়াজের বিরুদ্ধে কথা হলে যুদ্ধ চলবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার আমার চেতনা, বলেন না ভাই, বলেন না। আল্লাহু আকবার আমার প্রেরণা, আল্লাহু আকবার আমার ইমানি শক্তি। বলেন ভারতের আছে আণবিক শক্তি, আমাদের আছে? জোরে বলেন আমাদের কি আছে জোরে কোন? আর এই আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা দাদা বাবুদের নাই। আমি এই কথা গতকাল বলছি, নোয়াখালীতে হাজার হাজার জনতার সামনে আমি কথা বলছি যে মিস্টার নরেন্দ্র মোদী নিজের দেশ নিয়ে চিন্তা করেন, আমার দেশের দিকে হাত বাড়ায়েন না, ছোট মনে করে অবজ্ঞা করেন না। মনে রাখবেন এই দেশের জনগণ আল্লাহু আকবার বললে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কেন আপনার দেশের মধ্যে আল্লাহু আকবার বললে হলো 40 কোটি আছে, বলেন আপনার দেশেই 40 কোটি, শুধু ডাকের অপেক্ষায়। হ্যাঁ, মণিপুরে আওয়াজ শুরু হয়েছে, 7 স্টার ডিভাইডেড হওয়ার কাছাকাছি। মুফতি আমিন রহমাতুল্লাহ বলেছেন সেদিন বেশি দূরে নয়, ভারতের হিন্দুত্ব সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে, ভারতের রন্ধে রন্ধে কালেমার ঠান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর বেসিক্যালি এই ভারত তো ছিল মুসলমান। কথা বলেন না ভাই, ইতিহাসকে অবজ্ঞা করো না ভাই। 800 বছর মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে মাত্র 17 বছর বয়সে, বলেন মুজাহিদের বয়স কত? বলেন না কত? সিন্ধু বিজয়ের নেতা মোহাম্মদ বিন কাসিম সেদিন থেকে ভারতের রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উদ্দিন করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বছর গোটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা। এই পরাজিত শক্তি ব্রিটিশ উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে ব্রিটিশরা চক্রান্ত করে রাষ্ট্রকে ডিভাইডের আওয়াজ উঠাইয়া মুসলমানদের 2টা খণ্ড দিয়া বিশাল খণ্ড ছেড়ে দেওয়া হয় আপনার রামরামদের হাতে, আপনার হিন্দুদের হাতে। অথচ গোটা ভারতবর্ষ ছিল মুসলমানের। আল্লামা ইকবাল বলে গিয়েছেন, হিন্দুস্তান হামারা সারে জাহাঁ হামারে। এই মুসলমান, হিন্দুস্তান তো মুসলমানের ছিল। আজকে এই সুযোগে হিন্দুত্ববাদ বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বের বিভিন্ন প্রান্ত প্রান্তে ছড়িয়ে ঈমান আকীদাকে নস্যাৎ করে তাদের দাদাগিরি সাব্যস্ত করার জন্য, তাদের দাদাগিরি প্রতিষ্ঠা করার জন্য প্রায় তারা চালিয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, বাংলাদেশে বন্ধুত্ব চলবে, দাদাগিরি চলতে দেওয়া হবে না। বলেন আমাদের দেশে কি চলবে? বলেন বন্ধুত্ব করতে চান, আমরা বুক খুলে দেব। বলেন না, বলেন বন্ধুত্ব করতে চান, আমরা দাদাগিরি করতে দেব না। কেন? মুসলমানের কত আল্লাহর সামনে মস্তক অবনত করে আর কারোর সামনে মস্তক অবনত করে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলবো? আরে ভাই কথা বলেন না কেন? একজন সাহাবী রোম থেকে চক্রান্ত হচ্ছে 2.5 লক্ষ মদিনাতে আক্রমণ করবে। খেলাফতের মসনদে সাইয়েদনা উসমান জিজ্ঞাসা করা হলো, ও সেনাপতি আমিরুল জাইশ, ও সেনাপতি 2.5 লক্ষ সোলজার আসতেছে, পৃথিবীর সুপার পাওয়ারের সোলজার, আধুনিক অস্ত্র নিয়ে মদিনাকে সেভ করার জন্য তোমার সেনাবাহিনীর সোলজার কত লাগবে? খালিদ বিন ওয়ালিদ ডাক ডাকা, হুজুর আপনি আমার পারমিশন দেন, আমি সেনানায়ক, আমি বলি আমি ইমানদার, ওরা কাফের। আপনি আমার যদি পারমিশন দেন তো আমার ইমানি হাসাস এত জোর, আমার ইমানের তামান্না এত বেশি, আমি মনে করি 2.5 লক্ষের বিরুদ্ধে আমি একাই লড়াই করতে পারবো ইনশাআল্লাহ। এর নাম হলো মুসলমানিত্ব। বলেন এর নাম কি? আর ভাই একটু জোরে কান্না বলেন না, এর নাম হচ্ছে মুসলমানিত্ব। হ্যাঁ, 2.5 লক্ষ এই কিল্লার সামনে সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে ডাকানো হইল, বলে আসো তোমার সঙ্গে সন্ধি করি। খালিদ বিন ওয়ালিদ যাচ্ছেন, তাকায় দেখেন তুরন করা, গেট করা, গেটটা এভাবে করছে যেন মাথাটা ঝুঁকাইতে হয়। খালিদ বিন ওয়ালিদ ডাকতে বলেন, আমি মুসলমান, কোন রাজা বাদশার সামনে মস্তক অবনত করা আমার শান না, আমার শান আল্লাহর কদমে মস্তক অবনত করা। বলেন মুসলমান কার সামনে মস্তক অবনত করবে? বলেন না, সবাই বলেন না, মুসলমান কার সামনে মস্তক অবনত করবে? দুনিয়ার কোন বাবা পীর আউলিয়া দরবেশ ফকির কোন মাজার বাজার কারোর সামনে মুসলমান মস্তক অবনত করবে না। মুসলমান একমাত্র মস্তক অবনত করবে আল্লাহর কুদরতি কদমের সামনে। এটা মুসলমানের ইমানের শান। বলেন এটা মুসলমানের ইমানের শান। এত জোরে বলেন, এটা মুসলমানের ইমানের শান। বলা হচ্ছে এটা সরাইতে হবে, এটা সরাও, আমার সিনা থাকবে টান,
আমার চেহারা থাকে আকাশের আল্লাহর দিকে, দুনিয়ার কোনো বাদশার সামনে এই চেহারা মস্তকবরত হবে না। কেন? আমি গোলামি ইখতিয়ার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ার মাধ্যমে। তখন রোমের সম্রাট বাধ্য হয়েছে তরুণ উঠাইয়া আল্লাহ নবীর একজন সাহাবী 2.5 লক্ষ সুলতানের সামনে, তরবারি ছিল তাদের হাতে, একা তরবারি নিয়া এই বাদশার সামনে গিয়া দাম্ভিকতার সঙ্গে বসলেন। জিজ্ঞাসা করলো কেন ডাকছেন? তোমার কি এই যে 2.5 লক্ষ সুলতানকে ক্রস করে আসছো, তোমার কি অন্তর ভয় নেই? কিসের ভয়ের কথা কও? আমি অন্তর সবেছি আল্লাহর হাতে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তখন বললো, বাদশা বললো, এখন যদি তোমার গর্দান উড়াই দেওয়া হয়? বাদশা কোনো পরোয়া নাই। কেন? আমার গর্দান যদি আল্লাহর জন্য চলে যায়, আমি হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাব। বলবেন না? বলেন। এই জন্য আমি আমার আলোচনায় বলি, মুসলমানের হারানোর কিছু নাই। মুসলমান আল্লাহর জন্য বাঁচলেও লাভ, আল্লাহর জন্য মরলেও লাভ। বলেন, মুসলমান আল্লাহর জন্য, বলো না ভাই, বলো না, বলো। মুসলমান আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর তাগুতের গোলামি করে 1000 বছর বাঁচতে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। জেনে রাখো, যে আলেম বাতিলের মুখে কথা বলতে পারে না, যে আলেম, যে তৌহিদি জনতা বাতিলকে ভয় করে ঘরের কোণায় আশ্রয় নাও, তোমার ঈমান আপনার ইয়াতে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করতে হবে যে তোমার ঈমানের বাতিরা কতটুকু চলতেছে। তোমার অন্তরে বাতিলের ভয় কেন? বোঝা গেল তুমি কলমা পড়েছো, কলমার শান তুমি বুঝো নাই। বলো আমি মুসলমান, বলো, বলো আমরা কি, বলো, বলো। মুসলমান একমাত্র ভয় করে কাকে? একটু জোর বল না, কাকে ভয় করে? কালকে কিতাব পড়তেছিলাম, গাদায় আমার নিহায় মানাকে উমর আসছে, পরে পল্ল হয়েছি। পশ্চিমা দেশ থেকে উমরকে হত্যা করার জন্য জাসুস পাঠাইছে। জাসুস মানে গোয়েন্দা পাঠাইছে। গোয়েন্দা ঘুরতে ঘুরতে মদিনা আর স্টেটে আসছে। কখন? যখন উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? যখন উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হ্যাঁ, হাদিসে এই কথা আছে। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। জাসুস এসে মদিনার একজন মুসলমানকে ডাকতে বললেন, ভাই আমি পশ্চিমা দেশ থেকে এসেছি, কলমা পড়েছি। আসলে ছিল না ফাঁকি, বস্তুতপক্ষে সে কলমা পড়ে নাই, এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি উৎস জানার জন্য, কিভাবে ওমরকে হত্যা করা যায় তার রিপোর্ট করার জন্য। একজন মুসলমানকে ডাকতে বললেন, ভাই এটা কি মদিনা? কহা এটা নবীর মদিনা। আহারে, মদিনার বালির যে কি আরাম, যারা গেছে না তারা বুঝবে না। মদিনার ধুলাতে যে কি মতো, যারা যায় নাই তারা বুঝবে না। হ্যাঁ, আমাদের ইমাম আজম মদিনার শান বুঝছিল। আল্লাহু আকবার বলবেন না? তরিকতের সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার শান বুঝছিল। উনি উনার পীর কিনে যাচ্ছে মদিনায়, মক্কা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন 450 কিলোমিটার। যেই মাত্র হাঁটতে হাঁটতে পীরের গাঁটুরি মাথায়, কষ্ট হচ্ছে আপনাদের? পীরের গাঁটুরি মাথায় মদিনার বাউন্ডারি যখন ঢুকবে, এই সময় কে যেন রাখতে বলতেছে, খাজা এই যে শহরে কদম রাখতেছো এটাই মদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি তিনি উপর হয়ে পড়তে দেরি হয় নাই। গাঁটুরি পিঠে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো কমান্ডো স্টাইলে এরকম বুক ডাউন করে হাঁটতেছেন। প্রচন্ড খরতাপের মধ্যে মদিনার উত্তপ্ত বালি চরের এই তাপ লেগে কোনই আপনার পুড়ে যাচ্ছে, বুক ছিঁড়ে যাচ্ছে, রক্ত ঝরঝর করে মদিনার মাটি রঞ্জিত হচ্ছে। একজন হাত ধরে বললো, হে খাজা এত কষ্ট কেন শরীরকে দিচ্ছ? স্বাভাবিক হাঁটো না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, যে এই জমিনে রাসূলের কদম জায়গায় জায়গায় পড়ছে, এই জমিন আমি কদম রাখতে পারি না। আল্লাহু আকবার। আমাদের ইমামে আযম আবু হানিফা বৈশা বৈশা ইমাম আজমরে গালি দেওয়া যায়, কিন্তু একজন ইমাম আজম ভারী করা বড় কষ্টসাধ্য ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন মদিনায় গেছে প্রথম দিন থেকে কমই জায়গা। কোন হুজুর আপনার কথা শুনলে তো নবীর কথা শোনার মতো হয়। আপনার দেখলে নবীর কথা স্মরণ হয়, আপনি একদিন থাকেন, দ্বিতীয় দিন থাকলেন, তৃতীয় দিন বলেন আমি জায়গা, হুজুর আরেকদিন থাকেন। এইভাবে থাকতে থাকতে 17 দিন পরে ইমামে আজম ডাকতে বলে, ও মদিনার মুসলমান, আমার আর আটকায়ও না, আমি থাকতে পারতেছি না। কেন? মদিনায় ঢুকার পর থেকে আমি প্রস্রাব পায়খানা করতেছি না, কারণ যেই মাটিতে রাসূল শুয়ে আছেন এখানে ইমামে আজম প্রস্রাব পায়খানা করতে পারে না। মদিনার শান। মদিনায় ঢুকছে জাসুস, বলল তোমাদের উমর কোথায়? সূর্যের দিকে তাকায়। এখন তো গরিব সময় গরিব দিকে তাকায়, টান চাই নেই।
তখন সূর্যের দিকে খেয়াল থাকবে মুসলমানের। বললো ওটা তো দ্বিপ্রহর। গিয়া দেখো মদিনার মসজিদের একটু পাশে একটা গাছ, গাছের ছায়ার নিচে জমিন দিয়ে বিছানা বানায় ওমর শুয়ে রয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা। আর আমরা দেশের সুরের দল ক্ষমতা দেখা গেছে। আর ভাই কথা বলেন না কেন? ছোট্ট একটা সুনুপুটির একটা মেয়র 1000 কোটি টাকার মালিক। কথা কেন বলেন না? উন্নয়ন করতে করতে খাইতে খাইতে পেটকে পটকা মাছ বানায় ফেলাইছে। বলেন না ঠিক কিনা জোরে বলেন? আর তোরা রাষ্ট্র আমরা দেখতে চাই না, দুর্নীতিবাদ রাষ্ট্র আমরা দেখতে চাই না, মিথ্যাবাদী নেতা আমরা দেখতে চাই না, কাউয়া কাদের আমরা দেখতে চাই না। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? আমরা এমন একটা জায়গায় ক্ষমতাকে দেখতে চাই যেখান থেকে চেয়ার তার আমানতদারি রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমরা কোনো এমপি মন্ত্রী বুঝি না, আমরা ইনসাফ বুঝি। আল্লাহ এই রাষ্ট্রকে ইনসাফের ভর কবুল করুন। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন? বললো যাও গিয়ে দেখো, গিয়া দেখো গাছের ছায়ার নিচে জমিনের বসে রয়েছে, নাক থেকে কইতেছে। জাসুস কয় এর কোনো মাথা নষ্ট, অর্ধ পৃথিবীর বাসটা হয়ে গেলে বালির মধ্যে শুয়ে গেছি, এটা কেমন হয়? আরেকজনকে জিজ্ঞাসা করলো সেম জবাব। সে মনে মনে কয় ওরে মারা এত সহজ, কেউ নাই, একা শুয়ে আছে। আর এদিক দিয়ে আমরা তারপরে শানি ঘুম হারাম, আমি মাইরাই গিয়া পুরস্কার নেবো। গেছে সাইয়েদনা ওমর ঘুমন্ত অবস্থায় কূপ দিবে, কি দেখে যেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোহরের রক্ত অত্যাসন্ন, সাইয়েদনা ওমরের ঘুম ভাঙছে, তাকায় দেখে জাসুস অজ্ঞান। তার হুশ ফিরানোর পরে জিজ্ঞাসা করলো তোর বাড়ি কোথায়? পশ্চিমা দেশে। এসছিলে কেন? মুসলমানের রূপ নিয়ে আসছিলাম আপনাকে হত্যা করে 1000 কোটি টাকার মালিক হওয়ার জন্য। মানলি না কেন? কূপ দিতেই দেখি আমাকে একটা অদৃশ্য ভাগ গ্রাস করতেছে। দৃশ্য দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আপনার হাতে ধরা। ডাক্তার ওমর, গোটা পৃথিবীর বেঈমানেরা আপনার নাম শুনলে পানি খায়। গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পূর্ণ কাবু। আপনার নামে গোটা পশ্চিমা বিশ্ব নাম শুনেই তাদের কলিজার পানি শুকিয়ে যায়। আপনি যখন জেরুজালেম গিয়েছিলেন, যেই মাত্র জালিম বাদশা শুনলো আপনি জেরুজালেম প্রবেশ করেছেন, অস্ত্র চালাতে হয় নাই, আপনার নাম শুনে কাঁপতে কাঁপতে মস্তক থেকে পড়ে গেছে। এত বড় প্রভাবশালী নেতা, আপনি বালিতে ঘুমান কেন? আপনার কি ভয় নাই? ওমর বলল তোমাদের চাইতে আমার ভয় বেশি। বাকি দুনিয়ার কোনো জালিমকে আমি ভয় করি না, আমি ভয় করি কেবলমাত্র আল্লাহকে। বলেন মুসলমান কাকে ভয় করবে? যেরকম একটু আওয়াজ করে বলেন না, মুসলমান কাকে ভয় করবে? দুনিয়ার বাতিলকে যে মুসলমান ভয় করে, যে আলেম ভয় করে। আমি তার এলেমের পরীক্ষা করার চিন্তা করতেছি। তুই আলেম হইলি কেন? তোরে কাটা দিছে আলেম হইতো? আরে কথা বলেন না কেন? বাতিলের ভয় তোমার অন্তরে থাকবে, বাদলের বেশকিতে তুমি চলে যাবা কেন? তুমি কি মুফতি আমিনীকে দেখো নাই? আরে ভাই কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়ির বড় হুজুরকে দেখো নাই? আরে ভাই কথা বলেন না কেন? বাতিল বিরুদ্ধে লড়াই করে তাদের সামনে কমছে না বাড়ছে? বলেন না কমছে না বাড়ছে? চেতনাকে জাগ্রত করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর ভিত্তিতে দাওয়াত ও তাবলীগের পথ বের করো, নতুবা এই সমাজ টিকবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। মুসলমান, আমি আপনাদেরকে বলি, জিহাদের কথা বললে যারা জঙ্গি আর সন্ত্রাসী বলবে তাদের পিঠের চামড়া উঠাইয়া দিবেন। কেন জানেন? জিহাদ এটা ইবাদত। ভাই কথা বলেন না, জিহাদ কি? নামাজ কি? রোজা কি? হজ করা কি? জিহাদ কি? জিহাদ চলবে কয়দিন? কিয়ামত পর্যন্ত। এই ঘোষণা কার? একটু জোরে বলেন, এই ঘোষণা কার? চিল্লা এখন, এই ঘোষণা কার? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই উম্মত, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। দুনিয়া উলটপালট হবে, আমার নবীর কথা কখনো মিথ্যা হবে না। এখন কইবেন যে হুজুর বাতিলদের তো অস্ত্রের অভাব নাই, আমার তো অস্ত্রের কম। আল্লাহ কত অস্ত্রের কিছু লাগবে না, তুই আমি আল্লাহর উপর ভরসা কর। প্রমাণ হচ্ছে আফগানিস্তানের তালেবান। কথা বলবেন না ভাই? প্রমাণ হচ্ছে বর্তমান সিরিয়ার মধ্যে মুজাহিদরা। 49 বছরের জুলুমের রাজনীতি, বাশার আল আসাদ এবং তার বাবা মিলে 49 বছর সিরিয়াকে দখল করে রেখেছিল মাত্র 12 দিনের জিহাদে। কত দিনের বলেন? বলেন মাত্র 12 দিনের জিহাদে নিরস্ত্র মুজাহিদদের সামনে
বাশার আল আসাদ কুত্তার মতো না বলে পালাতে বাধ্য হয়েছে। কেন? ইমানদারদের সঙ্গে কে আছে? একটু জোরে বলেন না, কে আছে? বর্তমান পরাশক্তির নাম আমেরিকা। বলেন, বর্তমান পরাশক্তির নাম আমেরিকা। এরা সুইচ টিপে গোটা পৃথিবী কন্ট্রোল করার ক্ষমতা রাখে, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, পাঞ্জাবিওয়ালা তালেবানদের সামনে হেরে গেছে। কেন? তালেবানদের সঙ্গে আল্লাহ ছিল। বলেন, তালেবানদের সঙ্গে কে আছে? যে তালেবানদেরকে দেখলেই বলতো সন্ত্রাসী জঙ্গি, এখন কোন ওরা হইল মুক্তিযোদ্ধা। আমি কই ঠেলার নাম বাবা। বলেন না, ঠিক আছে? এরকম গত কয়েকদিন আগেও, এই তো মাত্র 5 মাস আগেও বাংলাদেশে যারা আলেমদেরকে দেখলে রাজাকার বলতো, এখন তারা নাই। সবাই কথা বলেন না কেন? পরাজয় দেখছি, এমন মেম্বার শুদ্ধ পলাইতে দেখি নাই। এটা হলো জুলুমের ফসল। কথা বলেন, ঠিক কিনা? এখন মাঝে মাঝে শুনি আফা নাকি চট করে ঢুকবে। আপনি চট করে আইলে পট করে আমরা বিচার করব। বলেন, আপনি চট করে আইলেন, আমরা পট করে কি বিচার করুন? 57 জন সেনা অফিসার হত্যার বিচার, 2013 সালে আলমদের হত্যার বিচার, এবং 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ার 16 জনকে শহীদ করার বিচার, 2016 সালে হাফেজ মাসুদকে হত্যার বিচার, এবং সম্প্রতি 2024 সালে সকাতরে ছাত্র জনতার হত্যার বিচার। আর এর বিচার হবে মৃত্যুদণ্ড। কথা বলেন, ঠিক কিনা? দরকার হাসিনা পালায় না, পালানোর সময় 1 ইঞ্চি জায়গাও ব্যবহার করতে পারে না। কাওয়া কাদেরকে ছিল, ফখরুল সাহেব পালাবো না, আপনার বাড়িতে যাবো, বলে নাই? আরে কালকে তার বাড়ির সামনে বস করেছি। ওই এলাকার হেরা কয়, ওর এলাকার হেরা কয়, হুজুর তার মিথ্যা কথায় আমরা জেলাটা না ভাগ হয়ে গেছি। আল্লাহ নবী বলছে, as-sidqu yunzi wal kidhba yuhdi। বলেন, as-sidqu yunzi, মিথ্যা বিতাড়িত, মিথ্যা পরাজিত। মিথ্যার পরাজয় হয়েছে নি? কার মাধ্যমে হয়েছে? এমন আনকুরা পুলাবানের নামে হয়েছে, মাধ্যমে হয়েছে, যাদের নামে দেশের কেউ জানতো না। কথা বলেন, ঠিক কিনা? যেরকম এর জন্য পাবলিকের এই যে মুরব্বীরা কয় আল্লাহর মাঝ জগতের। আর আল্লাহ তাদেরকে কি চেতনা দিছিল রে ভাই, কি তামান্না দিয়েছিল? গুলি করে মরে একজন, আজ্ঞায় 60 জন। দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেখেছি? এটা ইমানি চেতনা। একটা মেয়েটা 100% পর্দানশীল না, বুকে গুলি পড়ছে। আমি সৌদি থেকে দেখতেছি, লাইভ দেখতেছি। মেয়েকে ধরতে গেছে, হসপিটালে নিবে। মেয়েটা ডাক্তার বললো, যোদ্ধা ভাইরা পেছনে তাকানোর সুযোগ নেই, আমার জীবন গেলে যাও, বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, পতন হওয়ার আগ পর্যন্ত লড়াই করতে থাকে। আপনারা যদি বিজয় করেন, আমার হৃদয়ের নিঃশান্তি হয়ে যাবে। এই চেতনা কে দান করেছে? একটু জোরে বললে, কে দান করেছে? চক্রান্ত হয়েছিল বাংলাদেশের মসজিদ মাদ্রাসার সমাজকে পরিবর্তন করার। হিন্দু আনা সংস্কৃতি, মূর্তি দিয়ে বাংলাদেশকে বিবর্তন করে তৌহিদের পরিবর্তে শিরিক দিয়ে ভরপুর করার। কালের বিবর্তনে আফাও নাই, মূর্তিও নাই। বলেন, আফাও নাই, মূর্তিও নাই। আমরা আছি। কথা বল না, আমরা বলেন, আমরা। হ্যাঁ, জেল থেকে বের হয়ে আমি বলছি, আমার ইউটিউব দেখেন, আমি বলেছি উলামা ইকরামের যেভাবে চোখ দিয়ে আপনারা অস্ত্র জ্বালাইছেন, এই অস্ত্রের স্রোতে বঙ্গবন্ধু সাগরিকা নিমজ্জিত হবেন। কালকে রিপোর্ট দেখলাম, ইলিয়াস সাহেবের, সাংবাদিক ইলিয়াস সাহেবের 273 জন এমপি ফলাই গেছে, আর বাকি জেলে আছে। এটি হলো ভাবের ফসল। কথা বলেন, ঠিক কিনা? যেরকম ইস্কন দিয়া অটো ড্রাইভার সাইজা, আনসার বাহিনী সাইজা বিজয়কে ছিনাই নিতে পারবো না। যে জাতি রক্ত দিতে শিখছে, এই রক্ত আর বন্ধ হবে না। সত্যের জন্য রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। তথাপি বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করবো ইনশাল্লাহ। তোমরা কি রাজি আছো? এলাকার আদরে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি দেখি, আমি সেটা দেখি শুনে কেমন না, আর বসার সময় নেই। যে যাবেন আপনারা কি শুনবেন নাকি? এটা খুতবাতুল আহকাম। এই আমার দিকে তাকান, এটা কি বল না? এটা কি? এটা লেখছে থানভী রহমাতুল্লাহ আলাইহি। এটা 250 উলামা ইকরাম শুনেন, আমার বকা দিয়েন কালকা থেকে। আমি একটা কথা বলে যাই, এই খুতবাতুল আহকামের 215 পৃষ্ঠায় হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি জুমায় যে খুতবা দিতেন, এখানে একটা হাদিস নিয়ে আসছেন। সেটা কি জানেন? রাসূল বলেছেন, যারা আলেমরা, এই হাদিস হলো আলেমদের জন্য, যে সমস্ত আলেমরা জালিমকে সমর্থন করে, জালিমের দরবারে যায়,
কিয়ামতের ময়দানে আমার সাথে হাউজে কাউসারের পানি পাবে না। যদি হাদিসটা মিথ্যা হয় আমার জিব্বাটা কেটে দিবেন। আপনি উপরে সুফি হইলে চলতো না, উপরে সুফিগিরি দেখাইলে ভিতরে জালিমদের সাথে আপোষ করবেন। এটা সুফিগিরি না, এটা ধান্দাবাজি। কথা বলে ঠিক কিনা তোরা বলে? কোন আলেম জালেমের সামনে বসতে পারে না, এটা আলেমের শানের খেলাফ। যদি হাদিস মিথ্যা হয় আমার জিভটা কেটে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আমি গরম কথাকে আমার গালে অসুবিধা নেই, আমার গুনাহ আছে, এটা মাফ হওয়ার দরকার আছে। দেখেন আমি বলি, পীর সাহেবরা 4 তরিকার সবক দেয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আরেকটা তরিকা আছে আমার মোহাম্মদিয়া। এই 4 তরিকার ইমাম একজন আব্দুল কাদের জিলানী। বলেন কাদের তরিকার ইমামের নাম কি? তিনি জিহাদ করছেন ইহুদিদের বিরুদ্ধে। দ্বিতীয় তরিকা খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি লড়াই করেছেন হিন্দু পত্তলিকদের বিরুদ্ধে। আরে ভাই কথা বলেন না কেন? মুজাদ্দিদ আল ফসানি, তিনি লড়াই করেছেন আকবর বিন আলাহির বিরুদ্ধে। সৈয়দ আহমদ শহীদ গল্লবী, তিনি লড়াই করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। 4 তরিকা যে সবক দিয়ে বিরালি করো, 4 তরিকার ইমাম মুজাহিদ ছিলেন এবং তারা তাহাজ্জুদ নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছে। তারা শুধু আল্লাহ আল্লাহ জিকিরের ট্রেনিং দেন নাই, অস্ত্রের ট্রেনিংও দিয়েছেন। সুতরাং যে খানকাতে অস্ত্রের ট্রেনিং থাকবে না, এটা খানকা, এটা খানকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন মাদ্রাসা ছিল আছে থাকবে, বলেন বলেন মাদ্রাসা ছিল আছে থাকবে, বাতিলটা থাকতে পারবে না। কেন? এটা শাহজালালের বাংলাদেশ, সত্য কিনা জোরে কান? এটা আলেম ওলামার বাংলাদেশ, বলেন এটা তৌহিদি জনতার বাংলাদেশ, বলেন না বলেন এটা তৌহিদি জনতার বাংলাদেশ। সংস্কৃতি পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থার মধ্যে পশ্চিমা দাসের শিক্ষা এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর উপায় তারা চালিয়েছিল। কালের বিবর্তনে আবহাওয়া নাই, এই শিক্ষাও নাই। এখন আলেমরা শিক্ষা সিলেবাস ঠিক করতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ আগামীতে কলেজ ইউনিভার্সিটি থেকে আলেম পয়দা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমার শিরু বাইরে জিগান, ওনাদের সময় কলেজ থেকেও মানুষ আরবি জানতো। আর ভাই কথা বলেন না কেন? এখন আরবিকে ঠিক করে দিল্লির রাম রাম দাদা বাবুদের শিক্ষা ঢুকাইছিল। হ্যাঁ, হিন্দু ভাইরা পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু কোন মুসলমানের বিজাতির সংস্কৃতি শিখার কোনো দরকার নাই। আমরা শিখবো তৌহিদের শিক্ষা, আমরা শিখবো রিসালাতের শিক্ষা। আর রিসালাত আর তৌহিদের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? গোটা কোরআনটাই তো জ্ঞান বিজ্ঞানের কিতাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদ্রাসার রং পাল্টিয়েছে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মেহনতের বদৌলতে। আমি 2টা মিনিট সময় চাই নেই আপনাদের কাছে। আপনাদের সবাই থেকে আমি ওযুখানা বারিন্দার জন্য কত লাগে? 3 লাখ লাগে। একজন ভাই বলেন যে আমি 1 লাখ দেবো, এটা প্রপার এলাকা। সময় আগামী মাহফিল পর্যন্ত। কে আছেন একটু মেহরবানি করে কোন? যেহেতু ইনশাআল্লাহ 3 লাখের 1 লাখ নবীর বাগানের জন্য আমি দেবো। একজন মানুষ আল্লাহর জন্য হাত উঠান, দেখি কে আছেন। একটু মেহরবানি করে বলেন আল্লাহ তুমি একজন ভাইকে 1 লক্ষের জন্য কবুল করো। একটু জোরে বলেন না আমিন, আওয়াজ করে বলেন, দেখি কে আছেন, একটু হিম্মত করে বলেন। দেখি একজন ভাই, একজন মর্দে মুজাহিদ, একজন নবী প্রেমিক, একজন আল্লাহ প্রেমিক, যিনি মনে করেন যে আমার জান্নাল আল্লাহ। বলেন মুমিনের জান্নাল কার? কোন সন্দেহ নেই আছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কো মুমিন তোর জান আর মাল কিনলাম। তাহলে মুমিনের জান মাল কে কিনছে? আল্লাহ। বিনিময়ে আল্লাহ কো তোরে জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আছেন 1 লক্ষ টাকা এই ওযুখানার জন্য? ওযু হচ্ছে মুমিনের হাতিয়ার। ওযুর এই নূর দেখে কিয়ামতের ময়দান নবী চিনবে এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কে আছেন একটু মেহরবানি করে কোন? যেহেতু ইনশাআল্লাহ আমি এই নবীর বাগানের জন্য 1 লক্ষ টাকা দিলাম, একটু মেহরবানি করে বলেন। শিরু ভাই দেখেন না কারা আছে, আমরা মাথা নোয়াই লইব, মানে আমার কোয়া আপনার কোয়া। মদিনাতে আমরা চুক্তি করছি ইমানের জন্য একসাথে চলবো, আলহামদুলিল্লাহ বলবেন না? ওনারা তো আবেগ বড়, আমি বেশি সময় কাজে লাগাতে পারছি না, বাকি ওনাদেরকে দেখে শিখছি। মাশাআল্লাহ অনেক মেহনত করছেন। হ্যাঁ আরে দিতাছে দেখি তো আল্লাহ অর্ডার দিতাছে। আল্লাহ তুমি দিবা তোমার হাতে, আমি তোমার দেবো আমার কুদরতের হাতে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের শিরু ভাইয়ের আওলাদ ডাক্তার সাহেব আছেন, একটু রাখেন না, এটা শেষ করি না। শিরু ভাইয়ের আওলাদরা ওনার একটা অস্ট্রেলিয়া আছেন,
জার্মানিতে আছে। ওনার প্রথমা স্ত্রী কবরে, এটা একটা কষ্টের জায়গা। খুব বাইতুল্লাহতে কাঁদতে দেখছি স্ত্রীর জন্য। আমি বলছি যে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, ওই স্ত্রী জান্নাতি। এবং সত্যিকার অর্থে ওনার স্ত্রী আবেদা ছিলেন। এখন খুব মাশাআল্লাহ আবেদা, আমি দেখেছি, একসাথে উমরা করছি, সব দেখছি। শিরু ভাইয়ের আওলাদদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রীকে তুমি জান্নাতি বানায় দাও। বর্তমান স্ত্রীর হায়াতে বরকত দান করো। আল্লাহ ওনাকে রাবিয়া বস্তির মতো বানায় দাও। আল্লাহ ওনার এক ছেলে এখানে বসে আছে, ডাক্তার সাহেব, কিন্তু সুরত আলেমের মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার ভাইয়ের শান শৌকত বাড়ায় দাও। একটু জোরে বলেন না আমিন। ঈমানে ইস্তেকামত দান করো, সত্যের উপর থাকার তৌফিক দান করো। আল্লাহ ওনাদের নসলে কিয়ামত পর্যন্ত আলেমের সিলসিলা জারি করে দাও। আল্লাহ ফ্যামিলির সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। দেন, এখন দেন, এখন দেন। কে? উসমান গনি ভাই, নগদ 2000 আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলেন আমিন। দিকে একটু সমকম মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব আসতেছেন, তার বয়ান শুনে আপনারা যাবেন, তার বয়ান শুনে যাবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর চমৎকার আলোচনা করে। মামা কি দিবেন? আমার নামটা নাকি আশিকুল্লাহ, দেখছেন নি কি নাম? আল্লাহর আশেক। আল্লাহ সত্যিকারে তোমার আশেক বানায় দাও। আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ হায়াতে বরকত দান করো। দাওয়াত ও তাবলীগের মেহনত আরো বেশি করার তৌফিক দান করো। আল্লাহ ওনার নসলের সমস্ত সন্তানগুলোকে নেককার বানায় দাও। দিনের জন্য কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে কে আছেন একটু বলেন মেহেরবানি করে, একটু দ্রুত বলেন, একটু দ্রুততার সাথে বলেন। 10,000, 20,000 কে আছেন? একটু নামটা লেখান, একটু মেহেরবানি করে করেন। আল্লাহ তুমি ব্যবস্থা করো। ওই নানিসে জামাল ভাই কই? আপনি মানে বইছে এদিকে জামাল ভাই সামনে। মহব্বতের ভাই, আমাদের সবার জালাল ভাই। আল্লাহ বহু সম্পদ আমার ভাইকে দিছে, মনও দিছে। আর ভাই কথা বলেন না কেন? জালাল ভাইয়ের ধনও আছে, হ্যাঁ আখরার ইমানদাররা একটু ব্যতিক্রম। আমি দেখছি আল্লাহ তাআলা যে চেতনা তাদেরকে দিছে, আমি বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া জেলার পরে সবচেয়ে বেশি হালে হক হচ্ছে আখাউড়া। কথা বলেন ঠিক কিনা জোরে কান? জালাল ভাই আব্বা মা আসেনি না? তাইলে হইতো না। মার নামে 10, বাপের নামে 10। আপনি 10 টান দিলে বাকি 10 আমি দেবো। আল্লাহু আকবার জোরে কান না। আল্লাহ জালাল ভাই মার জন্য 10, বাবার জন্য 10। আল্লাহ তুমি কবুল করো। মা বাবার ঠিকানা জান্নাতে বানায় দাও। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করো। মরহুম আলী আজম চৌধুরী চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাই ইজ্জত দিন দিন বাড়ায় দাও। আমার ভাইকে দিনের জন্য কবুল করো। এবার যেই দোয়া করবো জোরে আমিন করবেন তো? আল্লাহ আমার ভাইকে ঘুমে স্বপ্নে তোমার নবীকে দেখার তৌফিক দান করো। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপর 10,000 একজন দেন, একটু দ্রুত। 10,000 একজন দেন, 10,000 টাকা একজন দেন। দেখেন আমার ব্যাপারে একটা মিথ্যা প্রচার হয়, আমি ওয়াজ রেখে আসি না। না, আমি হচ্ছে আল্লাহ সুস্থ রাখে। আমার হসপিটালে অপারেশনের পরে ডাক্তার বলছে 40 দিন বেড রেস্ট করবেন, কিন্তু অপারেশন থেকে যেদিন বের হয়েছি পরের দিন থেকে ওয়াজ শুরু করছি। এই বাঙ্গা হাত নেওয়া যাইতো 2টা ওয়াজ করে গেছি ব্রাহ্মণবাড়ি। আমার নামে বদনাম করেন না, করে গেছি না। হ্যাঁ, অসুস্থ হতে করে গেছি না, বদনাম করেন না। অসুবিধা মানুষের থাকতেই পারে, নাকি? সমস্যা থাকতে পারে না। আমি তো আর দিন না, যেখানে দাওয়াত রাখি যাওয়ার চেষ্টা করি, কারণ আমার সুথাগুলো একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার বলবেন না? এটা আল্লাহ পাকের খাস দয়া। এই যে আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এটা ইমানের জন্য। এই যুবকরা ইমানের জন্য আমার সঙ্গে থাকতে রাজি আছো ইনশাল্লাহ? আলেমদের সঙ্গে থাকতে রাজি আছো ইনশাল্লাহ? আমরা আগামী কটবা আখাড়াতে একজন আলেম চাই। আমার কথা কেন বলেন না? বলেন কি চাই বলেন? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন।
বলেন আল্লাহুম্মা আমিন। কে আছেন 10,000 টাকা কে দিবেন? একজন বলেন মেহেরবানি করে 10,000 টাকা দিবেন। একজন বলেন মেহেরবানি করে। একটা ভাই চাই 10,000 টাকা দিবেন। একজন হিম্মত করে বলেন যে এই নবীর বাগানের জন্য কত সুন্দর বাগান, আল্লাহ এর জন্য আমি 10,000 টাকা কোরবানি করলাম। দেখি না কে আছেন, একটু হিম্মত করে বলেন না। অজুখানা, আহা, উযু হচ্ছে মুসলমানের, উযু হচ্ছে হাতিয়ার। আল উযু সালাহুল মুমিন, উযু হচ্ছে মুমিনের হাতিয়ার। হ্যাঁ, এই উযুর নূর দেখেই নবী আপনাকে উম্মত হিসাবে স্বীকার করবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখি কে আছেন, একটু হিম্মত করে বলেন যে 10,000 টাকা অথবা 5,000 টাকা। একটু মেহেরবানি করে বলেন, দ্রুত বলেন কে আছেন, একটু হিম্মত করে বলেন কে আছেন। ঠিক আছে, শেখ সালাম ভাই কই? শেখ সালাম ভাই কই? আপনি পয়সা দিচ্ছেন কে? কত? 5,000 দিবে। আল্লাহ শেখ সালাম ভাইকে তুমি কবুল করো। আর আমিন আপনারটা শুনে কর না। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজের নূর দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ জানামালে বরকত দান করো। দুনিয়ার চলার পথকে সহজ করে দাও। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করো। এবার যে দোয়া জুড়ে আমিন। আল্লাহ মরণের সময় কলমা নসিব করে দিও। আর কিছু না, আমিন। আরো জুড়ে বলেন আমিন। এবার কেউ আসেননি? আর কেউ আসেননি? দেখি 2টা হাত উঠান, 2টা হাত উঠান সবাই, 2 হাত উঠান। আরে ভাই 2 হাত উঠান না সবাই, একটু উঁচু করে উঠান। আমার তো 1 হাত উঠাইতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। যার যার পকেটে হাত দেন। মাওলানা মুস্তাকিমিল্লাহ হামিদি একজন দায়ী, তিনি এসেছেন, খুব সুন্দর আলোচনা করেন। তার আলোচনা শুনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ নড়বেন না, উঠবস করবেন না। এই রুমাল নিয়ে যাও না ছেলেরা, কি দাঁড়িয়ে এসে করো? তোমরা দাঁড়িয়ে আছো কোনো? ঢুকো, রুমাল নিয়ে যাও। সবাই টাকা নিয়ে বসে তোমরা রুমাল লেখে দিয়েছো। দেন সবাই, দেন সবাই, দেন, কেউ খালি থাকবেন না, উঠেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দান করুক। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে শাফায়ে কামেলা দান করে। আপনার 5,000 কি নাম? শেখ সফিউল্লাহ। ও আপনার নাতি? মাশাআল্লাহ। শেখ সফিউল্লাহ ভাইকে আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ হায়াতে বরকত দান করো, আল্লাহ যুবককে মারতে মুজাহিদ বানায় দাও। একটু জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। দেখি একটু মেহরবানি করে বলেন। ওই যে আমার মামা বলতেছে 5,000 টাকা দেন, আরো আছে। একটু নাম বলে বলেন না, সব তো আপনাদের নাম কইলে তুইল দাও। একজন ভাই 500 দিছে, কি নাম? আমি সালাম দেই, একটু সালামের জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ।